নম্বরে বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। 2 নম্বরে রমাদান মাসের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করা, জানতে হবে এবং নিজেকে প্রবৃত্তি থেকে সতর্ক করতে হবে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। 3 নম্বরে ক্ষমা এবং সওয়াব লাভের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। 4 নম্বরে আগের রমজানের কি কাজ, আগের রমজানের কাজা রোজাগুলি শাবান মাসের মধ্যেই আদায় করে নিতে হবে। 5 নম্বরে সাধারণ ক্ষমা পেতে হলে হিংসা ও শিরক থেকে নিজেকে মুক্ত করতে হবে। 6 নম্বর রমজান মাস সম্পর্কে জ্ঞান অর্জন। নাম্বার 1 হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। রমজান মাসের পূর্বে অতীতে যা করেছে আল্লাহ সামনে রমজান মাস আসলে যেন এই রমজান মাসটা যেন ভালোভাবে কাটাতে পারি, এই রমজান মাসটা যেন আমি ভালোভাবে পূজা করে রাখতে পারি। গুনাহ যা করেছি সেই গুনাহগুলো ক্ষমা চেয়ে রমজান মাসের পূর্বে যেন রমজান মাসের জন্য ইস্তিগফার করে যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি, এর জন্য বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। তাওবার শর্ত হচ্ছে আপনি তাওবা করার পূর্বে যা পাপ করেছেন এটা ভবিষ্যতে আর করবেন না, এই ওয়াদা এই প্রতিশ্রুতি আল্লাহর কাছে দিয়ে তারপরে আল্লাহ পাপটা করেছি এটা আর জীবনে করবো না, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ অবশ্যই ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। নাম্বার 2 রমাদান মাসের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করা, জানতে হবে রমাদান মাসটা কি, কেন আসছে, এটার মধ্যে বিশেষ ফজিলত কি, 1 রাকাত সুন্নাত পড়লে কত অন্যান্য সময়ের সুন্নতের তুলনায় কি বেশি সওয়াব পাওয়া যায় কিনা, এই সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। রমাদান মাস আসার আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করা শেখাতে হবে। নিজের নফস রমাদান মাসটা যেভাবে যা ইচ্ছা তা যেন আমরা না করি, এই জন্য এভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং ওই সম্পর্কিত জ্ঞান অর্জন আমাদেরকে করতে হবে। 3 নম্বরে ক্ষমা ও সওয়াব লাভের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। কারণ আমরা জানি রমাদান মাসটা 3টা ভাগে বিভক্ত, রহমত, মাগফিরাত, নাজাত। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ব্যাপকভাবে ক্ষমা করেন, ব্যাপকভাবে রহমত বর্ষণ করেন, ব্যাপকভাবে মাগফিরাত তার উপর বর্ষণ করেন। এই জন্য বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা এবং লাভের আশায় রমাদান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর বিশেষ করে রমাদান মাসে রহমত, মাগফিরাত, নাজাত এই 3টা দশকের নাজাতের সময় যখন মানুষ হাবুডুবু দিয়ে নাজাত চাওয়ার কথা, কিন্তু সেই নাজাতের সময় আমরা দুনিয়াবি কাজ অতটা আরো ব্যস্ত হয়ে পড়ি, তাই না? সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি শেষ দশকের সময়। অথচ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে অফার সুযোগ দিয়েছেন, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। কদর, বিশেষ করে শেষ দশকের বেজর প্রত্যেকটা রাতে কদর মনে করে বেশি বেশি আমল করা, আর আমাদের দুনিয়ার কাজগুলো কমিয়ে আনা, আমাদের সময় হলে মসজিদের মধ্যে ইতিকাফে বসে পড়া, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহকে সেই তৌফিক কামনা করছি, আমিন। 4 নম্বরে আগের রমজানের কাজা রোজাগুলি আদায় করা। আছে না আমাদের অনেকের রোজা কাজা হয়ে যায় শারীরিক অসুস্থতার কারণে অথবা বিভিন্ন অসুবিধার কারণে অথবা সফরের কারণে আমাদের রোজা কাজা হতে পারে না, অ্যাক্সিডেন্টের কারণে, দুর্ঘটনার কারণে রোজা কাজা হতে পারে না। পুরুষদের জন্য আর মহিলাদের জন্য তো মনে করেন তাদের যে মাসিক যেই সময়টা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে একটু সময় আছে, সময় তাদের জন্য রোজা কিন্তু আর ফরজ না। মায়েদের যে রোজা কাজা হয় রমাদান মাস, ওই রমাদানের কাজা রোজাগুলি পরবর্তী রমাদান মাসের শাবান মাসের মধ্যেই রেখে ফেলা হতো। আল্লাহ যদি আপনি মারা যান তাহলে তো গুনাহগারে মারা যাবেন এই সময়ের মধ্যে। এই জন্য সর্বশেষ সীমা দিয়েছেন শাবান মাস। রমাদান মাস আসার আগে শাবান মাসের জন্য প্রত্যেকের কাজা রোজাগুলি যেন আমরা রেখে দিই, হচ্ছে রমাদান মাসের পূর্ব প্রস্তুতিমূলক নির্দেশনা। এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে যে বলবো, আমাদের স্ত্রী, আমাদের মা বোনেরা যাদের রোজা কাজা হয়েছে গত বছর, এই রোজাগুলি যদি আমরা না রাখি, এই রোজাগুলি যেন আমরা রমাদান মাসের এই যে সময়টা আছে এই সময়ের মধ্যে যেন আমরা রেখে দিই। 5 নম্বরে সাধারণ ক্ষমা পেতে হলে হিংসা, শিরক থেকে মুক্ত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রমাদান মাসে বান্দাদেরকে ব্যাপকভাবে সাধারণ ক্ষমা করে দেন। বুঝতে পারছেন? এই ক্ষমা পেতে পাওয়ার শর্ত হচ্ছে হিংসা এবং শিরক করা যাবে না, হিংসা থাকা যাবে না এবং শিরক করা যাবে না। যদি যা আগে করেছি এগুলির জন্য 1 নম্বরে যে শর্ত ছিল প্রস্তুতিমূলক বেশি বেশি তাওবা ইস্তিগফার ক্ষমা চেয়ে নেওয়া। বুঝতে পারছেন? এর জন্য হিংসা বিন্দু মাত্র রাখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসাকারীকে
ক্ষমা করে না, কেমন হিংসা করবে, তার দিকে তাকাবে না, তার সাথে কথা বলবে না, তাকে ক্ষমা করবে না। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে না। এজন্য আমরা যারা আছি, আমাদের পরিবারে যারা আছি, প্রত্যেকের জন্য আমরা হিংসা এবং শিরক থেকে মুক্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করবে, আমিন। 6 নম্বরে রমাদান মাস সম্পর্কে জ্ঞান অর্জন করা, অর্থাৎ রমাদান মাসের মাসনাম আছে, অনেক দোয়া আছে ছোটখাটো। আমাদের ছোটখাটো যে নামাজ শিখে বই পাওয়া যায়, রমাদান মাসের অনেক ছোটখাটো মাসনাম সম্পর্কিত বই পাওয়া যায়। অর্থাৎ মুমিনরা তাদের প্রতিটি সময়টা যদি ইবাদত করে কাটাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সুযোগ করে দিয়েছে। বুঝতে পারছেন? এই জন্য রমাদান মাসটা যারা আমরা হেলায় না কাটাই, এজন্য রমাদান মাসটা যারা আমরা জ্ঞান অর্জনের মধ্যে কাটাই। কারণ আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। আগে তুমি জানো রবের নামে, তারপরে আগে মানো। এই জন্য হাজির রমাদান মাসটা পেয়ে যেন আমরা খেলা না কাটাই। রমাদান মাস অনেক দোয়া আছে, অনেক মোনাজাত আছে কোরআনের মধ্যে রব্বানা সম্পর্কিত প্রায় 50টার উপরে মোনাজাত আছে। এইগুলো যদি আমরা শিখি তাহলে অনেক দোয়া, আমাদের জন্য আর কোনো দোয়া বাংলায় পড়তে হবে না। বুঝতে পারছেন? যে কোরআনে যে দোয়া আরবিতে আছে, দোয়াগুলো যদি আমরা পাঠ করি, আমাদের জীবনে বাংলাতে কোনো আর দোয়া পড়তে হবে না। রমাদান মাস অনেক দোয়া আছে, নামাজের মুসলিম দোয়াগুলো যদি আমরা শিখতে পারি। আর রমাদান মাস সম্পর্কিত কখন কীভাবে রোজা থাকলে রোজা ভেঙে যাবে, কখন খেলে রোজা ভেঙে যেতে পারে, কখন না খেলে রোজা, এই মাসনাম সম্পর্কিত জ্ঞান যেন আমরা অর্জন করি বেশি বেশি রমাদান মাসের আগ থেকেই। 7 নম্বরে গত রমজানের চেয়ে এই রমজানটা কীভাবে সুন্দর করা যায়, কীভাবে সুন্দরভাবে পালন করা যায়, এইভাবে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। রমাদান মাসে কেনাকাটা কমি, তারপরে বললাম না দুনিয়ার কাজ কমি, রমাদান মাসে কীভাবে বেশি বেশি আমল করা যায়, এই সুযোগ গত রমজানের চেয়ে আমার এই রমজানটা ভালো কীভাবে করা যায়, এভাবে পরিকল্পনা করা, চিন্তা ভাবনা করা, এভাবে রমাদান মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা। 8 নম্বরে শাবান মাসটাকে রমজানের প্রস্তুতিমূলক মাস হিসেবে গ্রহণ করা। পুরো মাসটা যেন আমরা রমাদান মাসের জন্য প্রস্তুতি নিতে পারি। রমাদান মাসের যা কিছু করার প্রয়োজন আগেই যেন যদি আমরা সেরে নিতে পারি, সেই প্রস্তুতিটাই আমরা যেন এখান থেকে আমরা করতে পারি। 9 নম্বরে রমাদান মাসে 24 ঘন্টার একটা পরিকল্পনা করা। আমরা কিন্তু রমাদান মাসে কখন যে ভুলটা করি, অথচ আমরা সিহরি খেয়ে ফজর করে সবাই ঘুমিয়ে পড়ি। ওই সময়টাতে কোরআন করলে সবচেয়ে বেশি কবল না। একে হচ্ছে আল্লাহ বলেছেন ভোরবেলার কোরআন, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা। ভোরবেলার কোরআন কিয়ামতের ময়দানে আমাদের পক্ষই সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলতেন না? অথচ রমাদান মাসে কি এটা কি সব কম হবে নাকি বেশি হবে? সাধারণত রমাদান মাস ছাড়া ভোরবেলার কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে। আর রমাদান মাসে ফজর করে কোরআন তেলাওয়াতটা আমাদের জন্য আরো ইফেক্টিভ, আরো সব, আরো কল্যাণকর। আমরা ঘুমাবো ঠিক আছে, অন্ততপক্ষে নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত পরে একটু ঘুমাই না, আধা ঘন্টা পরে সুযোগের পরে না, কিন্তু আমরা এটা করি না। এটা দিয়ে একটা আমল যেন আমরা করতে পারি, আমল যেন পুরোভাবে মিস না হয়, সেদিকে আমার এখন থেকে প্রস্তুতি, মানসিক শক্তি এখন থেকে কষ্ট করে বলে ফজর করে কোরআন তেলাওয়াত না করে কখনো আমি ঘরের বিভিন্ন কাজে বা বাড়ির কাজে, ব্যক্তিগত কাজে আমি আর এখন বের হবো না। আর রমাদান মাসে 24 ঘন্টায় একটা রুটিন করবেন, কখন কি কাজ করবেন, আর জোরে করে কোরআন তেলাওয়াত করবেন, আর কখন কি কাজ থাকে, এই কাজগুলো খুব সরকার করে আমলের জন্য যেন আমরা আমলগুলোকে দেখে যেতে পারি, সে একটা পরিকল্পনা করতে হবে। 10 নম্বরে রমাদান মাসের চাঁদ খোঁজা। শাবান মাসের 29 থেকে রমাদান মাসের চাঁদ খোঁজা অন্যতম একটা সুন্নাহ। রাসূলুল্লাহর সময় সাহাবারা চাঁদ খোঁজার জন্য, চাঁদ দেখার জন্য তারা প্রতিযোগিতা লাগতো, কে আগে চাঁদ দেখতো, অপেক্ষা করতো। কিন্তু আজ আমরা এই প্রযুক্তির উন্নতির কারণে আমরা কেউ বাইরে চাঁদ দেখতেও চাই না। আমরা শুধু মোবাইলের মধ্যে, টেলিভিশনে দেখি চাঁদ, অথচ সেগুলো প্রকৃত সুন্নাহ নয়। সাহাবারা ধরে ধরে চাঁদ দেখতেন, কারণ চাঁদকে স্বাগত জানাতেন, দোয়া করতেন চাঁদের জন্য। আমরা সে দোয়া করি না, পারিও না, চাঁদও খুঁজি না, এটা সুন্নাহ। 11 নম্বরে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। এই রমাদান
মাস দোয়া কবুলের অন্যতম মাস। বেশি বেশি রমাদান মাসের আগেও দোয়া করবেন, আল্লাহ আমরা জন্মগতভাবে যদিও মুসলমান, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মুসলমানের যে দায়িত্ব কর্তব্য এটা কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি নাই। সাহাবাদের জীবনে 2 থেকে 3টা বা 4টা রমাদান পেতেন, আর আমাদের জীবনে বোঝ হওয়ার পর থেকে 40টা 50টা 70টা 80টা রমাদান পাই, কিন্তু আমাদের জীবনে কোনো উন্নত বানাতে আমরা তার কিনা সন্দেহ আছে। এই জন্য সাহাবাদের সময় যুদ্ধ করতো, 2-3টা রমাদান পাওয়ার পরে তারা যুদ্ধ করে শহীদ হয়ে যেত, দুনিয়া থেকে চলে যেত। কিন্তু আমাদের সময় যে যুদ্ধ হচ্ছে না, শহীদ হচ্ছে না, আমরা জীবনে অনেক রমাদান পাচ্ছি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না। হাজিরিন, এই জন্য রমাদান মাসটাকে যারা আমরা ইফেক্টিভ কাজে লাগাতে পারি এবং রমাদান মাসে যেন কাজে লাগিয়ে কিয়ামতের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার পাওয়া যাবে, আল্লাহ দরজা দিয়ে যারা প্রবেশ করবে, যারা প্রবেশ করবে তাদের সাথে যেন আমরা শামিল হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আমি শেষ করার আগে আরেকবার ইনকোয়ারি করে বলে দিচ্ছি। 1 নম্বরে রমাদান মাসে প্রস্তুতিমূলক যে কাজ, একাডেমিক কাজ আছে, 1 নম্বরে বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। 2 নম্বরে রমাদান মাসের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করা, জানতে হবে এবং নিজেকে প্রবৃত্তি থেকে সতর্ক করতে হবে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। 3 নম্বরে ক্ষমা এবং সওয়াব লাভের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। 4 নম্বরে আগের রমজানের কি কাজ, আগের রমজানের কাজা রোজাগুলি শাবান মাসের মধ্যেই আদায় করে নিতে হবে। 5 নম্বরে সাধারণ ক্ষমা পেতে হলে হিংসা ও শিরক থেকে নিজেকে মুক্ত করতে হবে। 6 নম্বর রমাদান মাস সম্পর্কে জ্ঞান অর্জন করা, অর্থাৎ রমাদান মাস সম্পর্কিত মাসলা মাসাইল ভালোভাবে জানা। 7 নম্বরে গত রমজানের সেই রমজানটা কীভাবে ভালো করা যায় এই চিন্তা ভাবনা করা। 8 নম্বরে শাবান মাসের যে রোজার রমাদান মাসের প্রস্তুতি নেওয়া, অর্থাৎ শাবান মাস থেকে রমাদান মাসের প্রস্তুতি নেওয়া। 9 নম্বরে রমাদান মাসের 24 ঘন্টার সময়টাকে একটা পরিকল্পনা, একটা রুটিন অনুযায়ী কীভাবে চালানো যায়, কীভাবে পরিকল্পনা নিয়ে কাজ করা। 10 নম্বরে চাঁদ খোদায় শাবান মাসের 29 তারিখ থেকে। 11 নম্বরে বেশি বেশি দোয়া করা, দোয়া কবুলের সময়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।